হামলা মামলা কারাগারে নির্যাতিত হয়েছে। আর আপনারা 5ই আগস্টের আগে পর্যন্ত আওয়ামী লীগ খেলে আজকে আপনারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন, জনগণকে বোকা মনে করবেন না। যে কোনো কাউকে জিজ্ঞেস করেন বাংলাদেশে যদি একটি নির্বাচন হয় তাহলে আগামী প্রধানমন্ত্রী কে হবে, আপনারা কি নাম বলবে? এলো 99 জন লোক একই নাম বলবে ইনশাআল্লাহ। ওনার কর্মদক্ষতা, ওনার বিনয়ী আচরণ, ওনার মহানুভবতা এবং ওনার মধ্যে যে মানবিক গুণাবলী আছে তা দেখে যদি বাংলাদেশের 90-95 লোক ওনাকে ভালোবাসে, এইটা কি আলো ঠেকানো যায়? হাত দিয়ে কি সূর্যের আলো ঠেকানো যায়? যেই দলের বাংলাদেশে 2% গণসমর্থন নাই, তারা আমাদেরকে হুমকি দিয়ে কথা বলতে চায়। তারা বলতে চায় 300-400 সিট পাবে। তো ভাই নির্বাচনের বিরোধিতা করেন কেন? আসেন নির্বাচনে, দেখি কি হয়। রাজনীতি এত সহজ খেলা না। রাজনীতি যে খেলা মনে করছে এটা কোনো শিশু খেলা নয়। দীর্ঘদিন ধরে যেই সমস্ত একটি জনগোষ্ঠী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানুষের অধিকারের জন্য লড়াই করেছে এবং এটা রেজাল্ট পেয়েছে 5ই আগস্টে, কিন্তু বিএনপির নেতার থেকে নিয়ে কোন পর্যায়ের নেতাকর্মী কি এইটার বেনিফিট নিতে চেষ্টা করেছে? এইটার কৃতিত্ব দাবি করেছে? বারবার একই কথা বলেছে আমাদের নেতা, এই কৃতিত্ব জনগণের। এই কথা উনি বলেছেন। ক্ষমতার ভাগে কি ছিল? জাতীয় সরকারের আলাপ ছিল, রিজেক্ট করেছে। কেন? আমার নেতা বিশ্বাস করেন, যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সুযোগ্য উত্তরসূরি, উনি বিশ্বাস করেন একমাত্র রাষ্ট্রীয় পদে বা দলীয় পদ থেকে মানুষের সমর্থন ছাড়া, ভোট ছাড়া সরকারে যাওয়ার আর কোন পথ ওনার জানা নেই, উনি জানতে চান না। 5ই আগস্টের আগের পরিস্থিতি ভোলা যাবে না। এবং আমাদের নেতা তারেক রহমান যেটা বারবার বলছেন, আপনার কোনো কর্মকাণ্ডে যদি জনগণের চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কষ্ট হয়, ক্ষতি হয়, দলের সাথে আপনার কোনো সংযোগ থাকবে না।